বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এতগুলো মৃত্যুর ঘটনা, আর সেই ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার আর্জি জানালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য এবং বারবার কেন একই ঘটনা ঘটছে তা জানতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গড়ার আর্জি জানিয়েছেন তিনি। বিচারপতি সুজয় পাল মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। এত বড় দুর্ঘটনা ঘটে গেল, এখনো পর্যন্ত পুলিশ মন্ত্রীর পক্ষ থেকে কি পুলিশে আইনি ব্যবস্থা হচ্ছে সেটা মুখ্যমন্ত্রী জানাক। আর কে কার দায় ঠেলাঠালি করছে? তো গোয়েঙ্কাবাবু ভার্সেস যেন ব্যানার্জি বাবুদের দায় ঠেলাঠালি হচ্ছে। এদের দায় ঠেলাঠালিতে আমরা সাধারণ নাগরিকরা মরবো। ইলেকট্রিক শক লেগে যারা মারা গিয়েছে এর দায়ভার তো নিতে হবে সরকারকে, প্রশাসনকে, এড়িয়ে যেতে পারে না। একটা প্রাকৃতিক দুর্যোগ যেখানে 12 জনের মৃত্যুর ঘটনা, ক্ষোভ বিক্ষোভ তো রয়েছে। সাধারণ মানুষ যারা ক্ষুব্ধ, যারা নিজেদের পরিজনকে হারিয়েছেন, তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন ক্ষতিপূরণ তারা নেবেন না। যে চাকরির প্রতিশ্রুতি সরকার দিয়েছে তাও তারা প্রত্যাখ্যান করছেন। অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন বা অ্যাবেকা এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে সিএসসি দপ্তর ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিল করে। সিএসসি দপ্তরে ঢোকা নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। কতগুলো মানুষ মারা গেল, বারবার বলা হচ্ছে, গতবার বলা হয়েছে কিছু ডিভাইস লাগান। এখন বিশ্বে কত আধুনিক ডিভাইস বেরিয়ে গেছে, মাটির সঙ্গে টাচ করলে, জলের সঙ্গে টাচ করলে যেমন বাড়িতে এমসিবি লাগানো হয়, এরকম বহু ডিভাইস বেড়েছে। কেন এখানে করা হবে না? কেন ওই জাংশন বক্সগুলো নিচের তলায় থাকবে? একটু উঁচু করে কেন লাগানো হবে না? ইলেকট্রিসিটিটা কে দেয়? সরকার দেয় না, সিএসসি দেয়। দেওয়ার বলাই পয়সাটা না বলা আমার দায়িত্ব, আর পরিবেক্ষণের আমার দায়িত্ব নেই। এই দায়িত্ব জ্ঞানহীন কথা, এসব ছেড়ে দেওয়ার কথা। ব্যবসা থেকে চলে যাও না, এখানে থাকতে কে বলেছে? মঙ্গলবারে মৃত্যু মিছিল, তারপর গতকালও কিন্তু এড়ানো গেল না প্রাণহানি। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে জমে থাকা জল বের করতে গিয়ে হাইড্রেনে তলিয়ে গেলেন রাজপুর সোনারপুর পুরসভার একজন অস্থায়ী কর্মী। মৃতের নাম জয়ন্ত ঘোষ। আর এই নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। আর এই দুর্যোগ বিপর্যয়ের জেরে এই মৃত্যুর যে ঘটনা, তার জন্য সিএসসিকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সিএসসি চাকরি না দেয়, গভর্নমেন্টের পক্ষ থেকে স্পেশাল হোমগার্ডের চাকরি তার পরিবারের একজন করে দিয়ে দেবে। এবং তাছাড়াও সিএসসি কে অনুরোধ করবো 5 লক্ষ টাকা করে পরিবারকে দেওয়ার জন্য, যেহেতু সিএসসির জন্য এটা হয়েছে। এই ঘটনা নিয়ে, মৃত্যু নিয়ে রাজনীতি করতে চায় না বিজেপি, কিন্তু তারা প্রশ্ন তুলছে যে তাহলে সব থেকে বেশি টাকা কোথা থেকে যায়। সিএসসি প্রসঙ্গে নাম না করে আক্রমণ সুকান্ত মজুমদারের। মুখ্যমন্ত্রী বলছেন এক কথা, সিএসসি এক কথা বলছে। আর সিএসসি এত টাকা বিদ্যুতের বিল নেয় এখানে, কার কোম্পানি? সে টাকা দেয় কাকে? কোন রাজনৈতিক দলকে টাকা দেয়? তদন্ত হোক। তৃণমূল কংগ্রেস কত টাকা পায় এই কোম্পানির কাছ থেকে, গোয়েঙ্কার কাছ থেকে? রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে আর এই প্রসঙ্গে কেন্দ্রের উদ্দেশ্যে আক্রমণ শানিয়েছেন মানুষ ভূঁইয়া। প্রকৃতি তার একটা ক্রোধ এবং আক্রোশের বহিঃপ্রকাশ হচ্ছে। নদীর গতিপথ, মোমেন্টাম, ভেলোসিটি হঠাৎ করে চেঞ্জ। এই দুর্যোগের সময় রাজনীতির রং জড়িয়ে যদি কেউ বিদ্রুপ করেন মুখ্যমন্ত্রীকে, সরকারকে, সেটা খুব বেদনার বিষয়। টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার 2013 এবং 2015 থেকে। বন্যা নিয়ন্ত্রণের জন্য একটা পয়সা দিয়েছে? ব্যারেজগুলোকে ডিসিলটেশন করেনি। শুধু সিএসসি নয়, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন ডিভিসির দিকেও। একেবারে একের পর এক জায়গা থেকে ডিভিসি জল ছেড়ে দিয়েছে, এমনটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। এবার ডিভিসির তরফ থেকে স্পষ্ট জানানো হচ্ছে শুধুমাত্র ডিভিসির সিদ্ধান্তে কিন্তু জল ছাড়া হয় না। সিডব্লিউসি অর্থাৎ সেন্ট্রাল ওয়াটার কমিশনের সিদ্ধান্তে হয়, যে কমিশনে শুধু কেন্দ্র সরকার নয়, রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধিরাও থাকেন। জল ছাড়ার 12 ঘন্টা আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পাঠানো হয় এবং তারপরে এই জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়।
আর এখানেই শ্রমিক ভট্টাচার্য বলছেন বিষয়টি শুধুই প্রাকৃতিক বিপর্যয় নয়, প্রশাসনিক বিপর্যয়। আবার বলছি, এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, এই বিপর্যয় প্রশাসনিক বিপর্যয়। এর জন্য দায়ী কলকাতা পুলিশ, এর জন্য দায়ী কলকাতা কর্পোরেশন, সর্বোপরি দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার পরিচালনা করার যে পদ্ধতি, তাদের যে সংস্কৃতি। মানুষের চরম ক্ষতি তো হয়েই গিয়েছে, 12 জনের প্রাণহানির মতো ঘটনা, কিন্তু তার পাশাপাশি অবর্ণনীয় ক্ষতি হয়েছে এই এক রাতের প্রাকৃতিক দুর্যোগে। কলেজ স্ট্রিটের বইপাড়ার চেহারা রীতিমতো চোখে জল এনে দেওয়ার মতো। ফুটপাতে কোথাও বই লুটিয়ে রয়েছে, কোথাও আবার রাস্তার পাশে দলা পাকানো বইয়ের স্তূপ। বই বিক্রেতাদের দাবি লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ভিজে চুপসে গেছে শরৎচন্দ্রের দেবদাস। টিনটিনের অবস্থা আরো খারাপ, নন্টে ফন্টে হাঁদাভোদারা একেবারে ভিজে গেছে। বৃষ্টি থেমেছে ঠিকই, তবে কলেজ স্ট্রিটের চেহারা চোখে জল আনার মতো। ফুটপাতে লুটোচ্ছে বই, কোথাও পড়ে দলা পাকানো বইয়ের স্তূপ। বুধবার দুপুরেও দোকানের ভেতর থেকে বালতি বালতি জল বের করছেন বইয়ের দোকানের লোকজন, আর জলের সঙ্গে উঠে আসছে ছেঁড়া বই। কলেজ স্ট্রিটে বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু গোটা কলেজ স্ট্রিটের বই পাড়াটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কালকে জলে ভিজে এক একটা দামি দামি বই তার কি চেহারা হয়েছে। সবকটা বই এখন রাস্তায় ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই দোকানদারদের। প্রায় 30-40 হাজার টাকার মাল নষ্ট হয়েছে। মানে যেটুকুনি বেঁচেছিল কলেজ স্ট্রিটের দোকানদারেরা, মানে সেইটুকুনি শেষ পেরেকটা পোতা হয়ে গেল। এই তো পুজোর আগে। একটা দুটো দোকান নয়, সবার একই অবস্থা। এই দোকানগুলো হচ্ছে সেই দোকান যেখানে দুষ্প্রাপ্য সমস্ত বই পাওয়া যায় এবং যার জন্য কলেজ স্ট্রিটে মানুষ ছুটে আসে। এই দোকানের অবস্থা দেখো, এখনো পর্যন্ত এর ভেতরে জল জমে রয়েছে এবং দোকানদার এবং তার যারা রয়েছেন সবাই মিলে এখান থেকে জল বার করছেন, কারণ এই জলে সমস্ত বই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, বই আছে, ফেলা হয়েছে, আরো বই আছে, সেগুলো আবার ফেলতে হবে। এখন জল না নামলে তো পুরো বই ছিল তো টোটাল নিচে প্রত্যেকেরই, আমাদের খালি নয়, সব দোকানে এক কেস, সবার নিচে বই, পুরো বই সব ভিজে তো নিচে বসে গেছে। সোমবার রাতে যে বৃষ্টি নামলো তাতে ধুয়ে মুছে শেষ হয়ে গেল অসংখ্য দুষ্প্রাপ্য বই। আপনি ধরুন 5 লাখ টাকার বই আছে এখানে, সংখ্যায় 7,000 কপি কম বেশি। এগুলো এখন ওই কেজি দরে বিক্রি হবে, নালে ফেলে দিতে হবে। ফুলে গেছে পুরো পেজগুলো, 9,000 টাকা দাম, টোটাল নষ্ট হয়ে পুরো জল থেকে নষ্ট হয়ে। আমফানে প্রবল ক্ষতি হয়েছিল, 5 বছরের মাথায় ফের ক্ষতি। জল ঝাড় দিয়ে যতটা পারছেন বের করার চেষ্টা করছেন, আর নিচে যে বইগুলো ছিল সবকটা বই কিন্তু তাদের নষ্ট হয়ে গেছে। আমাদের আন্দাজে 1,05,000 টাকার বই গেছে, আমাদের বাড়তেও পারে। কিছুই করতে পারিনি এখানে এসে, কারণ এমন যেমন সময় বৃষ্টি নেমেছে আর আমরা একটু দূরে থাকি, এসে যোগাযোগও করতে পারিনি। আর সেই হিসেবে 2020-তে একবার আয়লায় ঝাড় খেয়েছি, এইবার খেলাম। সরকারের কাছে বিনীত অনুরোধ, আমাদের জন্য না হলে। ছোট বড় সমস্ত পাবলিশার বুকসেলার সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, এই বাঙালির একটা ভালো প্রতিষ্ঠান, এশিয়ার বৃহত্তম বইপাড়া, একটু দয়া করে যদি সবাইকে কিছু সহযোগিতা করেন। মায়ের হাত ধরে কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপে পৌঁছে গেছেন মা সরস্বতী, কিন্তু আদতে যে বইপত্তরে তাঁর বাস, তাই আজ জলে শেষ। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।